এবারে আমাদের সম্মানিত এবারে 2025-এ যিনি জাতীয় কবিতা পরিষদ সম্মাননা পাচ্ছেন কবি জুলফিকার হোসেন তারা, তার সাইটেশন পাঠ করছেন কবি মোহন রায়। কবি জুলফিকার হোসেন তারা, যাকে আমরা জাতীয় কবিতা পরিষদ সম্মানিত কবি জুলফিকার হোসেন তারা 70 দশকের একজন বিশিষ্ট ও ব্যতিক্রম ধারার কবি। 1954 সালের 25 এপ্রিল জামালপুর জেলার সরিষাবাড়িতে তার জন্ম। পিতা মোহাম্মদ আব্দুল খালেক সরকার, মাতা জহিরা খানম। মানুষ, প্রকৃতি, মানচিত্র, জীবন জিজ্ঞাসা, নিসর্গ প্রেম, নাগরিক যন্ত্রণার অনুষঙ্গ এবং জীবন প্রবাহের নানা অসঙ্গতি শিল্পসম্মতভাবে উঠে এসেছে তার কাব্যগ্রন্থে। তার জীবনবোধের দৃষ্টিকোণ প্রখর, কিন্তু কবিতার উপস্থাপনা সাবলীল, স্বাচ্ছন্দ্য। জুলফিকার হোসেন তারা সৃষ্টিশীল কাব্যচর্চা যতটা ব্যাপৃত থেকেছেন, আত্মপ্রচারে থেকেছেন ততটাই উদাসীন। তার লেখা যে এক সম্মোহনী কাব্য সুষমা আছে, তা তার কবিতাগুলো পড়লে পাঠক মাত্রই অনুভব করতে পারবেন। তার গ্রন্থ সংখ্যা 8। কাব্যচর্চার পাশাপাশি তিনি এদেশের নাট্য আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। তার বেশ কয়েকটি মঞ্চ নাটক দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তিনি 90-এর সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন অগ্রসৈনী। স্বৈরাচার জান্তার তার রচিত ও নির্দেশিত শুনুন মশাই নাটকটি সেই সময় বন্ধ করে দিয়েছে, প্রচার বন্ধ করে দিয়েছে। তিনি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন ত্রিবেণীর প্রতিষ্ঠাতা এবং সভাপতি। জাতীয় কবিতা পরিষদে তিনি সুদীর্ঘকাল যুক্ত থেকে দপ্তর সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সুকান্ত পরিষদের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। কবি জুলফিকার হোসেন তারার রয়েছে বর্ণাঢ্য শিক্ষকতা জীবন। সমাদৃত ও পুরস্কারে ভূষিত হয়েছে ব্যাকরণবিদ হিসেবে। জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক তিনি রচনা ও সম্পাদিত করেছেন বাংলা ব্যাকরণ বই, হাই স্কুল ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীর জন্য ব্যাকরণ গ্রন্থ। আমাদের প্রিয় তারা ভাই বর্তমানে কিছুটা অসুস্থ। উনি শারীরিকভাবে চলৎস্ব হলেন, উনি কিছুটা বাক প্রতিবন্ধী হয়ে পড়েছেন। আমরা আমাদের ভাবি এখানে উপস্থিত হয়েছেন, তার মেয়ে এখানে উপস্থিত হয়েছেন। তাকে যে কষ্ট করে এখানে তারা নিয়ে এসছেন, সেজন্য আমি এই পরিবারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তারা ভাইকে মঞ্চে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আনবার জন্য অনুরোধ করছি বীর শহীদুল ইসলাম ইয়াসিনের মাতা শিল্পী আক্তারকে। তিনি আজকে তার হাত দিয়ে আমরা জুলফিকার হোসেন তারা ভাইয়ের পুরস্কারটি অর্জন করব। শিল্পী আক্তার। আমার খুব কষ্ট হচ্ছে, আমাদের তারা ভাই কবিতা পরিষদে খুবই অ্যাক্টিভ ছিলেন। উনি বেঞ্চ তো বসতে দিতে হবে, 2-3টে শব্দ ছাড়া কিছু
আমার খুব কষ্ট হচ্ছে যে আপনি আসলে প্রতিদিন প্রাণ করে আমাকে কথা বলতে পারছি। তার মেয়েরা দুজন তার বাবার পাশে দাঁড়িয়েছেন। সবাই সামনে দিয়ে তাকাই, হ্যাঁ সবাই একটু সামনে তাকান, একটু সামনে সবাই। আরে ফুলটা সরাই হালানটা সরাই দেন। ওকে সবাই সামনে মোহন ভাই, মোহন ভাই $50,000 টাকা নগদ প্রদান করছেন কবি মোহন রায়। আমাদের পুরস্কার প্রদান পর্ব শেষ। আমরা যে ছোট্ট ছোট্ট করে প্রতিক্রিয়া শুনে নেবো। আজকে যে পুরস্কার পেয়েছেন এটা গ্রুপ তাদের কাছ থেকে। তো সবাইকে এটা গ্রুপ ছবি আমরা আগে করে নিতে পারছি। আমি পুরস্কার প্রাপ্তদেরকে অনুরোধ করবো এবং যারা পুরস্কার দিয়েছেন, এই যে আমাদের শহীদ পরিবারের সম্মানিত সদস্য, তারা হচ্ছে আসবেন। আর আমাদের জাতীয় ঐক্য পরিষদের আর কে বলবো তাহলে কোনো রং থাকে আর ছোট ভাই আমরা বাংলাদেশের মানচিত্র সম্বলিত আমাদের যে উত্তরীয় জাতীয় সেটি শহীদ পরিবারের সদস্য, তাদেরকে আমি পড়িয়ে দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। আমাদের শহীদ পরিবারের সদস্যদেরকে পড়িয়ে দিচ্ছেন আমাদের সভাপতি আমরা পড়িয়ে দিচ্ছি। এবার আমাদের আরেক শহীদ পরিবারের সদস্যকে বাংলাদেশের মানচিত্র সম্বলিত উত্তরীয় পরিয়েছে আমাদের সাধারণ সম্পাদক স্ট্যান্ডিং ভাই রেজাউদ্দিন স্ট্যান্ডিং ভাই। আমার সামনে থাকে দয়া করে আচ্ছা আমরা তিনজনকে একটু আলাদা করে দিচ্ছি। আমরা সবাই নিচে চলে আসবো। ঠিক আছে সবাই ঠিক আছে। সম্মানিত সুধী, আমরা আমাদের অন্য পর্বে চলে যাচ্ছি। আমাদের যারা পুরস্কৃত হয়েছেন তাদের একটু একটু কথা শুনবো, প্রতিক্রিয়া। প্রথমে কবি হাসান হাফিজকে আসতে অনুরোধ করছি। ছবিটা তোলেন। আমাদের তিনজন যারা পুরস্কৃত হয়েছেন তাদের ছবি আমরা আমাদের গণমাধ্যমের ভাইরা তুলছেন, তারপর পরেই আমরা আমাদের আয়োজনে চলে যাচ্ছি।
ভাই ভাই আরেকটা ছবি ভাই আমাকে কে করে ভাই এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের কথা বলার জন্য ডায়াসে ডেকে নিচ্ছি আমাদের আজকের কবিতায় যিনি পুরস্কার পেয়েছেন আমাদের কবি মতিন ভৈরাগী, তিনি তো কিছু কথা বলবেন আমাদের, তারপরে কথা বলবেন কবি হাসান হাফিজ, তারপরে তারাভাই পরিবারের পক্ষ থেকে কথা বলবেন। একটা ছবি তো উঠো না ছবি খারাপ সাইন করে সম্মানিত জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, সম্পাদক কবি রেজাউদ্দিন স্তালিন, উপস্থিত সুধীবৃন্দ এবং আজকের যারা পুরস্কৃত হলেন তাদের সবাই প্রতি শ্রদ্ধা ও শুভকামনা করে আমি খুব অল্পতে 3টি শব্দে আমার অনুভূতি ব্যক্ত করছি। সেটি হচ্ছে আমি বিস্মিত এবং মুগ্ধ যে এত বছর পরে জাতীয় কবিতা পরিষদ পুনর্গঠিত হয়ে আমাকে এবং আমার বিশেষ বিশেষ বন্ধুদেরকে সম্মানিত করেছে। তাদের সেই হৃদয় আছে কাউকে সম্মান দেয়া, সম্মানিত করা। আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে তাদের শুভকামনা করে এই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কবি হাসান হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা শোক সংবাদ দিচ্ছি, আমাদের বীর মুক্তিযোদ্ধা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান আজকে সকালবেলা ইন্তেকাল করেছেন। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সমবেত শহীদ পরিবারের স্বজন হারানো যারা আমাদের আত্মীয় আছেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি, তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কষ্ট স্বীকার করে তারা এসছেন। জাতীয় কবিতা পরিষদ একটা আসলে বিপ্লবেরই নাম। আমাদের কারা নির্যাতিত কবি মোহন রায়হান বিপ্লবী শুরু থেকে আছেন সেটার সঙ্গে। আপনারা জানেন যে ফেসিবাদ কবলিত একটা পকেট সংগঠন হয়ে দাঁড়িয়েছিল এই জাতীয় কবিতা পরিষদ। সেটার থেকে আমরা মুক্তি একটা পেয়েছি এবং এই এখন যারা নেতৃত্ব দিচ্ছেন কবি রেজাউদ্দিন স্টালিন, শাহিন রেজা সহ আরও যারা আছেন। আমি যখন এটা গঠিত হয় 1987 সালে, তখন আমি দৈনিক বাংলায় সিনিয়র রিপোর্টার ছিলাম। আপনারা জানেন যে দৈনিক বাংলা সরকারি পত্রিকা ছিল, তার মধ্যেও কবি শামসুর রহমানের নেতৃত্বে উনি প্রতিষ্ঠাতা সভাপতি, আমার বস, এবং শামসুর রহমানের আমার হাতে করি সাংবাদিকতার। আমি তখন কিন্তু এটার সঙ্গে যুক্ত ছিলাম। আমার একমাত্র সন্তানটি তখন মাতৃগর্ভে, মাত্র 1 মাস পরে তার জন্ম হবে। সেই মিছিলে আমি এবং আমার স্ত্রী অংশ নিয়েছি। তারপরে আমি অনেকবার আমাকে অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় কমিটিতে নেওয়ার জন্য। কবি শামসুর রহমানও বলেছেন, কিন্তু আমি রাজি হইনি। পরে বেলা চৌধুরীর সময়ে আমি 2 টার্ম কেন্দ্রীয় পরিষদে ছিলাম। তো আমাকে আজকে পুরস্কার না দিলেও আমি তাদের সঙ্গে আছি, থাকবো। পুরস্কার তো আপনারা জানেন একটা তিরস্কারে পরিণত হয়েছে বাংলাদেশে, এবং এটা কলঙ্কিত হচ্ছে এবং প্রশ্নবিদ্ধ হচ্ছে। রাষ্ট্রীয় পুরস্কার যেসব সম্মাননা, অনেক গুণীজনকে কিন্তু সম্মাননা দেওয়া হয় নাই, এবং অনেক অযোগ্য, অথর্ব, স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী লোককে পুরস্কৃত করা হয়েছে। সেই কলঙ্ক থেকে এই কবিতা পরিষদের
সম্মাননা, অনেক মুক্ত, প্রশ্নবিদ্ধ নয়, কলঙ্কিত নয়, সেটা আমি মাথা পেতে নিচ্ছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ, অভিভূত এবং উপহারে জর্জরিত, হাতে রাখারও জায়গা পাওয়া যাচ্ছে। কিন্তু তার চাইতে বড় বিষয় যে সেটা হলো যে আমরা শহীদ পরিবারের হাত থেকে এটা গ্রহণ করলাম, আর সেটাও আমাদের একটা বিরল সৌভাগ্য বলতে পারি। তো এখন দেশে কিন্তু এখনো ষড়যন্ত্র আছে। এই জাতীয় প্রেস ক্লাব আপনারা জানেন যে 70 বছরের ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সমস্ত প্রগতিশীল আন্দোলনে এই প্রেস ক্লাব কিন্তু ভূমিকা পালন করে এসছে। এইটা কোথাও যখন কথা বলা যেত না, প্রেস ক্লাবের সামনে এখনো আপনারা দেখেন প্রতিদিন কিন্তু মানুষের, নিপীড়িত মানুষের, শোষিত মানুষের কণ্ঠস্বরের জন্য আমাদের দরজা সবসময় খোলা, সব দলের জন্য, সব মতের জন্য। তো সেখানে আমাদের সাংবাদিকরাও কিন্তু 5 জন প্রাণ দিয়েছেন এই জুলাই আন্দোলনে। তো 36 জুলাই কিন্তু প্রাথমিক বিজয়। আমাদের মূল সংগ্রামটা সামনে রয়ে গেছে, চ্যালেঞ্জটা রয়ে গেছে। অনেক ষড়যন্ত্র হচ্ছে, আরো হবে ষড়যন্ত্র। আমাদের দেশের ভিতরে হচ্ছে, দেশের বাইরে হচ্ছে, প্রতিবেশী দেশে হচ্ছে, সীমান্তে রক্ত ঝরছে। আমরা যেন সেটা রুখে দাঁড়াই। প্রত্যেকের দায় দায়িত্ব আছে। এটা শুধু 23 জন উপদেষ্টার পক্ষে সম্ভব না, কয়েকটি রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না। 18 কোটি মানুষের প্রত্যেককে অতন্ত্র প্রহরী হয়ে থাকতে হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য। আমি বক্তৃতা দীর্ঘ করবো না। আমার একটা শহীদ মুগ্ধের প্রতি আমার একটা ভালোবাসার একটা কবিতা আমি পাঠ করে আমার শেষ করবো। আমার একটা কবিতার বই বেরিয়েছে, পুরাটাই জুলাই বিপ্লবের উপরে, জয়গাথা জুলাই বিপ্লব নামে। সেখানে একটা কবিতা আমি পাঠ করছি। কবিতাটির নাম হচ্ছে মুগ্ধ জেগে আছে। পানি লাগবে? পানি। বলতে বলতে দ্রুত মুগ্ধ মরে যায়, ঘাতক বুলেটে রক্ত পিপাসা চিহ্ন ছাপ দেখি, ঘৃণিত খোদিত। বৈষম্যের বিষ বৃক্ষ উপড়ে ফেলা ছিল সুকঠিন, কঠিনের ভালোবেসে ইস্পাতের মতো দৃঢ়তায় সগর্বে উঠতে থাকে দ্রোহ আর অর্জনের রক্তিম পতাকা। এসো হে সুন্দর শান্ত সৌম্য ভোর, তোমাকে ফোটাতে কত প্রাণ কত স্বপ্ন বলি দিতেও। পানি লাগবে? পানি। মমতা মাখানো কণ্ঠে মানবতা ফোটাতে ফোটাতে অতম্য অপরাজেয় সীতারুণ্য, যার নাম ছিল মুগ্ধ, ধাতব জিঘাংসায় এসে বুকে বেঁধে ওর শ্বাসরুদ্ধ সে যুবক। তার বুক শূন্য হয়, বিক্ষোভে উত্তাল হয় জনপদে বিপ্লবী জোয়ার। মর্মান্তিক যন্ত্রণায় কেন থমকে যায় হে মুগ্ধ তোমার আকাঙ্ক্ষা বাসনা? আমাদের অস্তিত্বে প্রবল প্রেরণার বীজ মন্ত্র হয়ে জেগে আছো যে। পানি লাগবে? পানি। আমরা ওর না ফোটা শব্দের কথা ছবি কতটুকু জানি? এ প্রশ্ন সরল, উত্তর কঠিন, উত্তর কঠিন, উত্তর কঠিন। শুধু কিন্তু এবারে আমাদের জুলফিকার হোসেন তারা ভাইয়ের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে কে বলবেন আমি জানি না। আমাদের তার কন্যা, নামটা কি? জোয়ারিয়া সুলতানা কিছু বলবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বাবা কবি জুলফিকার হোসেন তারা পক্ষ থেকে আমি ওনার মেঝো মেয়ে, কিছু বলার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত এবং খুবই আনন্দিত এবং গর্বিত। তো আজকের এই মুহূর্তের স্মরণীয় ঘটনার জন্য, স্মরণীয় করার জন্য আমরা বাবার 3 মেয়ে, আমি হচ্ছে জোয়ারিয়া সুলতানা, আমি বর্তমানে আছি উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 27 BCS এর মাধ্যমে আমি সরকারি কর্মচারী হিসেবে আছি। আমার বড় বোন আমার সাথে আছে, ও হচ্ছে উত্তরা হাই স্কুলের টিচার। আর আমার দুলাভাই উনিও আজকে এসেছেন, উনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংকে। তো আমিও চাচ্ছি যে আমরা এই যেহেতু আসছি এবং আমার মাও আসছেন, আমি দুজনকে একটু এখানে এসে স্মরণীয় মুহূর্তের জন্য, স্মরণীয় করে রাখার জন্য মুহূর্তটাকে আমি চাচ্ছি যে ওনারা একটু আসুক। আমার আরেক বোন আছে, উনি এখন দেশে নেই, উনি গত ডিসেম্বর মাসে আমেরিকাতে আছে। আচ্ছা, শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি, অশেষ ধন্যবাদ জাতীয় কবিতা পরিষদ আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য। সম্মানিত সভাপতি মোহন রায়হান আঙ্কেল
এবং রেজা স্টালিন আঙ্কেল, ওনারা আমাদের কাছে খুবই খুবই, এবং আমরা যখন ছোট সময় আমার আব্বা যখন কবিতা পরিষে আসতেন আমরাও আসতাম, সেই সুবাদে আমার আঙ্কেলকে আঙ্কেল হিসাবে আমরা সবসময় বলে আসছি। তো আমরা যখন 1-2 তারিখে জাতীয় কবিতা পরিষদের অনুষ্ঠান, মানে যেহেতু কবিতা পরিষদের প্রোগ্রামটা চলছিল আমরা জানি, কিন্তু আমরা জানি না যে আমার আব্বাকে পুরস্কৃত করা হবে। মানে এইটা আসলে আমরা কি বলবো, মানে আঙ্কেল ফোন দিয়ে আমাকে বলছে যে আমরা জাতীয় কবিতা পরিষদ পুরস্কার এবার কবি জুলফিকার হোসেন দ্বারা ওনাকে করছি। এটা শোনার সাথে সাথে আমরা চিন্তা করলাম যে আমার আব্বা সারা জীবন কবিতার জন্য, লেখালেখির জন্য, সাহিত্য সংস্কৃতি মনা এবং নিবেদিত একজন প্রাণ ছিলেন। আব্বার জীবনটাই আসলে জীবন দশা থেকে শুরু করে 70 থেকে 80 থেকে 90 পুরোটা সময় আমার আব্বা লেখালেখি এবং জাতীয় কবিতা পরিষদের সাথেই ছিলেন। তো আমি মানে আপনার পরিবারের পক্ষ থেকে, যেহেতু আমার আব্বা একটু অসুস্থ, আঙ্কেল বলছিলেন আমরা সবাই একটু অন্যরকম হয়ে গিয়েছিলাম, সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন। আমার বাবা যেন ব্রেন স্ট্রোক করার পরে আমার আব্বা একটু কথা বলতে পারছে না। তো আমি মেয়ে হিসেবে যাচ্ছি, পরিবারের সকলের কাছ থেকে যাচ্ছি, তো আমার আব্বার জন্য দোয়া করবেন, আর বাকিটা জীবন যেন আপনাদের সাথেই থাকতে পারেন। তো জাতীয় কবিতা পরিষদকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি পুরস্কারে পুরস্কৃত করার জন্য। তো আমি আর কিছু বলতে পারছি না, সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।